জল্লারে বুঝাই দেম যে আমি কার মা, আমার ফুতে কত বড় পুলিশ। জল্লা বুঝুক, জল্লারে ধরাইন না আমার ঘরে খুঁটির লগে বাইন্দা থম। আম্মা একজন আরেকজনের যে টেয়া পাইবো অহন দেন তার যদি ফানো দেন টেয়া না দেয় তো হেইলা তো টেয়া চাইবি এটাই স্বাভাবিক। আর হেইলারের বিষয়ের মধ্যে তুমি হাও হেরে। আর জল্লে তো খারাপ কিছু কইছে না, জল্লা টেয়া পাইবো টেয়া চাইছে তোমার না কেন দরকার নেই আম্মা। ও মায়া কি তার ফুট, তুই দি জল্লার ভাই কত কস? হ্যাঁ তোরে 20 বছর ধরে কত কষ্টে আমি পুলিশ বানাইছি, এই সাহস লইয়া? হুন ফুট, তোর আর পুলিশের চাকরি করার লাগতো না, পুলিশগিরি বাদ। তুই অক্ষণ বাইতেবে, বাইতাইয়া তুই ক্ষেত কাম করবে, গরু ছাগল ফালবে, হাঁস মুরগি ফালবে। আয় তুই জল্লার পরিবর্তে তোরে ঘরে খুঁটির লগে বাইন্দা তুই আম। আয় তুই। আম্মা 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 হুনো আম্মা। স্যার শাশি আম্মা কি বললো? ওই যে আমার জন্য বাড়িতে দেশি হাঁস মুরগি পালতেছে তো বলেছে বাড়িতে যেতে খাওয়াবে। চলো তোমরা চলো। বাহ, তুমি তো চমৎকার ক্যাচ ধরেছো, গুড। হাসান সাহেব এবার কিন্তু আপনি ধরবেন, হ্যাঁ? বাবা, আপনিও ক্যাচটা ধরে ফেললেন। অথচ দেখেন কালকে আমাদের দেশের খেলোয়াড়রা ক্যাচ মিস করলো, আমরা ভারতের সাথে ম্যাচটা হেরে গেলাম। হ্যাঁ ইটস মাই টার্ন। বাবা, তুমি আর একটু বড় হও, তারপর ক্যাচ ধরবা। ওকে স্যার। আপনার কাছে মনে হচ্ছে না আপনি লিমিট ক্রস করে ফেলছেন? ডিউটি অবস্থায় আমার বাসাটাকে তো আপনি স্টেডিয়াম বানিয়ে দিয়েছেন। নামে মাত্র ডিউটি, কিন্তু আমার বাসায় এসে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছেন আমার কাজের লোকদের সাথে, আর আপনি করবেন আমার বাবার হত্যাকাণ্ডের মীমাংসা। হয়েছে কি আপা, কালকে রাতে ভারত বাংলাদেশ খেলা দেখতেছিলাম, এই চমৎকার খেলতেছিল বাংলাদেশ, কিন্তু হঠাৎ করেই আমাদের দেশের খেলোয়াড়রা 2-3টা মামুলি ক্যাচ ফেলে দিল, আমরাও ম্যাচটা হেরে গেলাম। রাত থেকে মন টানসন করতেছিল, সকালবেলা এসে দেখি বাবু ক্রিকেট খেলে, তাই দেখলাম ওরা কিরকম ক্যাচ ধরে সেটা একটু প্র্যাকটিস করতেছিলাম। ভালোই ধরে, দুলাভাইও তো ভালো ক্যাচ ধরলো, মনের দুঃখে খেলা আর কি। দল হেরে গেছে সে দুঃখে আপনি এখানে এসে খেলা শুরু করে দিয়েছেন, অথচ আমরা যে আমাদের বাবাকে হারিয়েছি আপনার ভিতরে তো সে দুঃখ দেখতে পাচ্ছি না। তদন্তের কোনো অগ্রগতি নেই, এতটা ইরেসপন্সিবল হলে কিভাবে কাজ করবেন? না আসলে চেষ্টা অব্যাহত আছে, উনি একটু চালাক তো, তবে ধরে ফেলবো। আচ্ছা, গতকালকে আপনি আমাদের অফিসে গিয়েছিলেন, অফিসে যারা যারা আছে সবার কাছ থেকে আপনি জিজ্ঞাসাবাদ করেছেন, আমার বাবার সমস্ত ফাইল আপনি তছনছ করে দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় কলিগরা বাবাকে হত্যা করতে পারে? দেখেন কেউই আমাদের সন্দেহের বাইরে না, আমাদের সব দিক বিবেচনায় রেখে তদন্ত করতে হয় তো। আপনার বিবেচনা অনুযায়ী যদি আমি চিন্তা করতে যাই, তার মানে হচ্ছে বাংলাদেশে প্রায় 18 কোটি জনগণ, 18 কোটি মানুষ আমার বাবাকে হত্যা করেছে। আপনি এটা বলতে চান? এখন সবাইকে ডেকে আপনি জিজ্ঞাসা করবেন। ফাইজলামির একটা লিমিট থাকে। আর আপনার এখানে কি করছেন? উৎসব লেগেছে, আমার বাবা মারা গেছে, যান ভিতরে যান, যান। চাচা গো, দাঁড়িয়ে আছো কেন? যাও। ইডিয়েট। শোনো, ওই ইডিয়েটটা কিন্তু তোমাদেরকে বলেনি, আমাকে বলেছে। তোমরা ভালো। হ্যাঁ, আসো। আচ্ছা বলুন তো, আপনি অবৈধভাবে বর্ডার পাড়ি দিতে চাচ্ছেন কেন? আমার প্রয়োজন মনে হয়েছে তাই। আপনি পারবেন কিনা সেটা বলুন। কি বলেন, আমার কাজই তো টাকার বিনিময়ে বর্ডার পাস করা। কত টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবে। কি বলেন? সামান্য কাটা তারে বেড়া দিয়ে পার হবো, তাতেই 1 লক্ষ টাকা? আরে পাসপোর্টে একটা সিল মেরে বর্ডার পার হতেই তো 500 টাকা লাগে। তাহলে পাসপোর্ট দিয়ে যান, আমার কাছে আসছেন কেন? হ্যাঁ সেটা পারতাম, কিন্তু আমার পাসপোর্টটা পুলিশ নিয়ে গেছে। কি বলেন, আপনার পাসপোর্ট পুলিশ নিছে কেন? আমাকে আমার ভাইয়ের হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আপনি যদি নির্দোষ হন তাহলে আইনিভাবে লড়াই করুন। দেখুন, আমাকে এত উপদেশ দিতে হবে না, আপনাকে আমি 1 লক্ষ টাকাই দেব। আমাকে বর্ডার পাস করার ব্যবস্থা করে দেন। এই তো লাইনে আসছেন। আজকে তোমার স্কুল নাই? না গো স্যার, আমাগো 4 জন বাইসা ছিল,
তখন ওরে একটা বড় স্কুলে ভর্তি করছিল, বেতন 20-25 হাজার টাকা আছে। আমার পোলায় ঠুসঠাস ইংলিশে বইতো। স্যারের মনটা অনেক বড় ছিল, আমার মতো ফকির ফুলারে ইংলিশ মিডিয়ামে পড়াইতো। It's not English, madam. This is English medium. তো তুমি এখন পড়ো না? না গো স্যার, কেমনি পড়বো? আমার তো 25 টাকা রোজগার করানোর ক্ষমতা নাই, আর 25,000 টাকা বেতন কেউ দিন। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে আপনার স্যারের কাছে কি কোনো ভদ্র মহিলা আসতো, যে মহিলা দেখতে খুব সুন্দর, আপনার স্যার তারে খুব পছন্দ করতো, আপনার স্যারের জন্য রান্না বান্না করে নিয়ে আসতো, এরকম কেউ? আমি তো বলতে পারবো না, তবে স্যারের একটা মামা তো বোন আসতো, মানে খাবারটা বললো ইয়া বাড়ি করে বক্স করে লিয়ে তো। তাই স্যার আমার রান্নার হাতে কিনতে ভালো, আমি খুব ভালো রান্না করতে পারি। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, ওই যে যে আসতো, সে দেখতে কেমন ছিল, কি খাবার নিয়ে আসতো, এটা কি আপনার মনে আছে? কি কি খাবার আনতো? আমি তো করতে পারবো না, উনি নিজের হাতে স্যারের খাওয়াইতে। আচ্ছা, ওই ভদ্র মহিলার নাম কি, মানে যিনি আপনার স্যারের কাছে আসতেন, ওনার নাম কি আপনি জানেন? আমার তো মনে পড়তেছে না, আর উনি যখন এই বাড়িতে আইতো আমগুলো তেমন মিষ্ট না, আমরা গরিব তো। তো স্যারের মাইয়া জেরিন ম্যাডাম, উনি মনে নামটা জানে। ঠিক আছে, আপনি আপাতত যান, আমার আরো কিছু কাজ আছে, আমি একটু ঘুরে দেখবো। প্রয়োজনে আপনার সাথে আবার আমি কথা বলবো, আর আমি নামটা জেরিন আপার কাছ থেকে জেনে নিবো। যান। স্যার আপনার একটু নাস্তা দিই। নাস্তা দিতে চাচ্ছেন? আমার আবার খাবার দাবারের প্রতি বাড়তি আগ্রহ আছে, যান খাই। আচ্ছা, আমি তাহলে নাস্তা দিয়ে যেতেছি। হুম। হ্যাঁ।